গ্রুপ এতে এখন পর্যন্ত হওয়া 2 ম্যাচে 2 জয়ী দলের নাম নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশ এবং গ্রুপের অন্য দলগুলোর পরের ম্যাচগুলোর ফলাফল বাংলাদেশের দিকে এলে সেমিতে যাওয়ার স্বপ্ন পূরণ হতেও পারে বাংলাদেশের। ভারতের কাছে 6 উইকেটে হারের পরও বাংলাদেশ দলের আবহ থেকে সেরকম কিছুর বিশ্বাস হারিয়ে যায়নি এখনো। অঙ্কের হিসাবে তো বটেই, তাদের মনো বলছে টুর্নামেন্টটা এখনো বাংলাদেশের জন্য ওপেন। তাছাড়া মাংসপেশিতে টান পড়া তাওহিদ হৃদয় সুস্থ হয়ে গেছেন। চোটের কারণে প্রথম ম্যাচে না খেলা মাহমুদুল্লাহর স্ক্যান রিপোর্টও ভালো, এখন শুধু সেরে ওঠার অপেক্ষা। পরশু ভারত ম্যাচের পর দুবাইয়ে সেই চর্চা হয়েছে। কোচ ফিল সিমন্সের প্রথম দাবিটা টপ অর্ডারের কাছে। টাইগারদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা ভালো শুরু করো, বড় ইনিংস খেলো, বড় জুটি গড়ো। দ্বিতীয় দাবি, যারা ভালো শুরু পাবে তাদের কাছে, খেলাটা মাঝপথে ছেড়ে এসো না। কোচ ফিল সিমন্স কড়া মানুষ না হলেও দলের কাছে কি চান সেই বার্তা পরিষ্কারভাবেই দিয়েছেন। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে ভারত ম্যাচের ভুলগুলো ধরিয়ে দিয়ে বলেছেন, পাকিস্তানে এসব ভুলের বোঝা বয়ে নিয়ে যাওয়া চলবে না। নিজের সেরা দিনে নিজেকে উজাড় করে দেওয়ার উদাহরণ হিসেবে আহত শরীর নিয়ে সেঞ্চুরি করা হৃদয়ের নামও আসছে। পাকিস্তানের ভেন্যুগুলোর মধ্যে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের উইকেটকে বলা হয় অন্যতম সেরা ব্যাটিং উইকেট। গত বছর আগস্টে টেস্ট সিরিজ খেলতে গিয়ে বাংলাদেশও দেখে এসেছে সেই বাস্তবতা। টেস্ট দুটি বাংলাদেশ জিতেছেও, কিন্তু ওয়ানডে ক্রিকেটের হিসাব নিকাশ ভিন্ন। এখানে একবার বোল করে বসলে দ্বিতীয় ইনিংস নেই যে নতুন করে শুরু করবেন। আগে ব্যাট করলে চোখের সামনে 350 ভাসাতে হবে, পরে ব্যাট করলে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে সেই রকম বা তার চেয়েও বড় কিছু তাড়া করার জন্য। দুবাইয়ে রান করা একটু কঠিন ছিল, এমনটাই মনে করছেন তাওহিদ হৃদয়। বিশেষ করে স্পিন বলের বিপরীতে ভারতের ব্যাটিংয়ের সময়ও সেরকম মনে হয়েছে। 228 রান তাড়া করে জিততে তারাও খেলেছে 47 ওভার পর্যন্ত। এ ধরনের উইকেট থেকে রান বের করতে ব্যাটিংয়ে যে উদ্ভাবনী সামর্থ্য থাকা দরকার সেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে হয়তো আছে, কিন্তু প্রয়োজনের সময় তার ব্যবহার কমই দেখা যায়। তবে এত নেতিবাচক ভাবার দরকার নেই। চ্যাম্পিয়ন হতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে বাংলাদেশ দল তো এখনও বিশ্বাস করছে যে তাদের জন্য দরজা খোলা। সেই বিশ্বাসে আস্থা রেখেই বরং শুরু হোক নতুন শহরের নতুন দিন।